আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজ থেকে বিউপির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ইতিমধ্যে আপনারা পূর্ণাঙ্গ একটা সার্কুলার পেয়ে গিয়েছেন এবং এখানে অনেকগুলা কিছু পরিবর্তন দেখা গিয়েছে। এই সকল কিছু পরিবর্তন নিয়ে আজকে আমাদের এই বিউপি ভর্তি পরীক্ষার সংশোধিত বলতে পারেন বা পূর্ণাঙ্গ সার্কুলারের যে বিস্তারিত, সেটা আজকে আমরা চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এবং সবাই একটু অধীর আগ্রহে বসেছিলেন যে বিউপির ভর্তি পরীক্ষায় গত বছর যেমন জিপিএ রিকোয়ারমেন্ট ছিল অনেক বেশি ছিল, সো এইবার কি কমাবে কি কমাবে না। সো আপনাদের অপেক্ষার অবসান অলরেডি হয়ে গিয়েছে। আপনারা সবাই এখন মানে নিজের মতো করে প্রস্তুতি নিতে পারবেন। গত বছর যেমন এইচএসসি এবং এসএসসি এর জন্য আলাদা আলাদা জিপি রিকোয়ারমেন্ট ছিল, এবার আলাদা কোনো জিপি রিকোয়ারমেন্ট নাই, সবগুলো একবারে সেম। মানে আপনার মোট পয়েন্ট থাকলে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং ভর্তি পরীক্ষায় বসতে পারবেন। তো সমস্ত কিছু থাকছে আজকে লাইভে, সো সবাই যুক্ত হয়ে যান এবং কার কোথায় কোন প্রশ্ন আছে প্রশ্নগুলো আমাদেরকে করতে পারেন, আমরা চেষ্টা করবো আজকে উত্তর দিয়ে দেওয়ার জন্য। আর আর বসে থাকা নয়, এখন থেকে শুধু বিউপির ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রিপারেশন নিতেই হবে আপনাকে, কারণ অলরেডি কিন্তু মানে অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে। তো অ্যাপ্লাই শুরু হয়ে গেলে আর বসে থাকার মতো কোনো কিছুই নাই। তো সবকিছু জেনে নিয়ে আপনারা যারা চিন্তিত ছিলেন তাদের চিন্তার অবসান ঘটিয়ে আমরা আজকের আমাদের সার্কুলার বিস্তারিত শুরু করে থাকি। আর শুরু করার আগে একটা কথা বলি, হয়তো হচ্ছে অনেকের গত বছর পরীক্ষা দিতে পারেন নাই, এই যে এইচএসসি এবং এসএসসি যে জিপিএ রিকোয়ারমেন্ট যেগুলো ছিল আর কি, তো সবকিছু মিলে আপনাদের যে জিপিএ রিকোয়ারমেন্ট ছিল এই জিপিএ রিকোয়ারমেন্টটা অলরেডি নাই বললেই চলে। যে এখন জাস্ট হচ্ছে টোটাল জিপিএ রিকোয়ারমেন্ট, এই গত বছর যারা পরীক্ষা দিতে পারেন না এই বছর কিন্তু তারা সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে প্রস্তুতি কিন্তু আরেকটু বেশি নিতে হবে। আর ফার্স্ট টাইমার যারা আছেন তাদের জন্য একটু প্রেশার হয়ে যাবে, কারণ সেকেন্ড টাইমার যদি বেশি অ্যাপ্লাই করে ফেলে তাহলে ফার্স্ট টাইমাররা আবার চিন্তায় থাকবেন যে সেকেন্ড টাইমার বেশি চান্স পেয়ে যাবে। এমন কিছু না, আপনি যদি সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন আপনার ও আপনি ভালো করতে পারবেন, ঠিক আছে? তো আপনি আমরা এখনই শুরু করে দিই আমাদের কাঙ্ক্ষিত সার্কুলার নিয়ে। সো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপির 2025-26 সেশনের সার্কুলার বিস্তারিত আজকে পুরোটাই এখানে তুলে ধরি বা দেখি যে কে কেমন হচ্ছে, আপনাদেরকে জানানোর ট্রাই করি যে কোথায় চেঞ্জ হয়েছে বা কোন জিনিসগুলো আপনাদের নোটিস করে সামনের দিকে অ্যাপ্লাই করে যেতে হবে। হ্যাঁ, নিউ এফবিএস ফ্যাকাল্টি নিয়েও বলবো, সবাই একটু অপেক্ষা করেন। এফবিএস জেনারেল বাদে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এগুলো ইংলিশ ভার্সনে হবে। চেষ্টা করি দেখি কি হয়, যেহেতু এই বছর প্রথম আর কি এটা। সো প্রথমে আসি হচ্ছে এফবিএস নিয়ে। আপনাদের এফবিএস নিয়ে কনফিউশন যেটা ছিল, প্রথমে হচ্ছে আমরা এফবিএস নিয়ে কথা বলি। আমাদের এফবিএস হচ্ছে কি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। তো বিগত বছরগুলোতে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এর যে অপশনটা ছিল সেখানে হচ্ছে এখানে আপনার সবগুলো একসাথে পরীক্ষা হতো, বিবিএ জেন থেকে শুরু করে তারপর হচ্ছে আদার্স যে সাবজেক্ট গুলো আছে সব একসাথে পরীক্ষা হতো। এইবার সিকোয়েন্সটা একটু চেঞ্জ করা হয়েছে, এখানে আলাদা করে দেওয়া হয়েছে বিবিএ জেন এর আলাদা পরীক্ষা হবে এবং বাকি যে সাবজেক্ট গুলো আছে অর্থাৎ ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এই অ্যাকাউন্টিং, এই সাবজেক্ট গুলোর আলাদা পরীক্ষা হবে। তো সেই ক্ষেত্রে আবার কেউ ভয় পায় না, যারা নন এফবিএস বা যারা নন বিজনেস স্টাডিজ গ্রুপে ছিলেন এসএসসি এবং এসএসসি তারা অ্যাপ্লাই করতে পারবেন কিনা, আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন। তো সমস্ত কিছু আজকে চলেন শুরু করি। ভাই আমরা সেকেন্ড টাইমার এত প্যারা দিচ্ছে বিউপি, আসলে বিউপি সবসময়ের জন্যই প্যারা দিবে আপনাকে, কোনো সমস্যা নেই, কিন্তু প্যারা দিলেও বিউপি আপনার স্বপ্ন। ঠিক আছে, বিউপি অর্থাৎ আমাদের যে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এর যে পরীক্ষাটা, এটা হচ্ছে আপনার পরীক্ষা হবে হচ্ছে 9 জানুয়ারি, অর্থাৎ যে ডেট ছিল ডেটটা আছে 9 জানুয়ারি 2026 শুক্রবার। এটা শুরু হবে হচ্ছে আপনার 10:30 থেকে 11:30টায়। বাট এইখানে যে জিনিসটা হবে, এইখানে হচ্ছে আপনার ফিনান্স আর কি, মার্কেটিং, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, তারপর অ্যাকাউন্টিং, এই সাবজেক্ট গুলা যেটা মানে নর্মাল যে হচ্ছে আপনার বলা যায় এফবিএস টা যেটা ছিল, আমরা আগে এফবিএস বলতে যেটা বুঝতাম সেটা হচ্ছে এই আপনার এফবিএস আর কি, যে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এফবিএস এর। এটার পরীক্ষা হবে হচ্ছে আপনার 10:30 থেকে 11:30টা। এবং এখানে যে রিকোয়ারমেন্ট গুলো দিয়ে দিয়েছে, আমরা যদি রিকোয়ারমেন্ট গুলো দেখি তাহলে খুব সহজে আরো বুঝতে পারবো যে এফবিএস এর রিকোয়ারমেন্টটা কি চেয়েছে এই বছর।
দেখেন বিবিএ এখানে আপনার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে বা আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিতে চান আপনাকে অবশ্যই 8.50 থাকতেই হবে। আর যারা হচ্ছে বিজনেস স্টাডিজ তাদেরকে 8.00 থাকতে হবে এবং যারা হিউম্যানিটিস আছেন তাদের 7.50 থাকতে হবে। সো এই বিষয়টা অলরেডি সবাই ক্লিয়ার আছেন, তো তারপরেও আমি হচ্ছে ক্লিয়ার করে দিয়ে আবার পরবর্তীতে যাই, দেখি আপনাদের যে জায়গাটা সব থেকে কনফিউশন জায়গা। দেখেন এই এফবিএস এ কি কি সাবজেক্ট আছে, এফবিএস এর সাবজেক্ট গুলো হচ্ছে আপনার এখানে বিবিএ জেন ছিল কিন্তু বিবিএ জেনটা এবছর আলাদা হয়ে গিয়েছে, যাই হোক। আর এখানে আছে ফিনান্স এন্ড ব্যাংকিং আছে, তারপর হচ্ছে মার্কেটিং, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট স্টাডিজ। সো এটা হচ্ছে এফবিএস এর সাবজেক্ট এবং এটা 4 বছরের একটা প্রোগ্রাম। তো পরবর্তীতে যদি আমরা দেখি যে এখানের প্রশ্ন প্যাটার্নটা কি হতে পারে। সো এফবিএস এর যারা বিবিএ জেনে পরীক্ষা দিবেন, ঠিক আছে, বিবিএ জেনে পরীক্ষা যারা দিবেন, বিবিএ জেন যারা পরীক্ষা দিবেন, ঠিক আছে, তাদের জন্য মানবন্টন হচ্ছে ইংলিশে অবশ্যই 25, কিন্তু 25-এ কিন্তু আপনাকে 40% মার্কস কনফার্ম করতেই হবে ইংলিশে। ইংলিশে যদি আপনি 40% মার্কস না পান তাহলে আপনার এই ফেল বলে গণ্য হবে। আর জেনারেল নলেজ হচ্ছে 15, জেনারেল নলেজ হবে হচ্ছে 10, আর জেনারেল নলেজ 10, আর হচ্ছে ম্যাথমেটিক্স মানে হচ্ছে আপনার যে ম্যাথটা ছিল, ম্যাথ বা মেন্টাল অ্যাবিলিটিস, এটা হচ্ছে আপনার 40 হবে, এটা 40, 25, 10 এবং 40, ঠিক আছে। তারপর আসি হচ্ছে ব্যাসার। এই যে দেখেন বিবিএ জেনের যেটা এতক্ষণ ধরে আপনাদের বলছিলাম যে বিবিএ জেনটা আপনাদের একটা কনফিউশনের জায়গা, রাইট? বিবিএ জেন, ঠিক আছে, এই বিবিএ জেন নিয়ে এতক্ষণ যে কনফিউশন, এটার পরীক্ষা হচ্ছে 9 তারিখে আপনার 3:30 থেকে শুরু করে হচ্ছে আপনার 3:30টায় শুরু হয়ে 3:30টায় শুরু হয়ে 4:30টায় হচ্ছে এই পরীক্ষাটা শেষ হবে। সো এটার মানবন্টন আমরা অলরেডি প্রায় দেখে ফেলেছি, তো তারপরে বলি। এখানে দেখেন হচ্ছে ইংলিশ 25 মার্ক থাকবে, জেনারেল নলেজ 10 এবং 40, ঠিক আছে। ইংলিশ হচ্ছে 25, তারপর হচ্ছে জেনারেল নলেজ, ওটা হচ্ছে জিকে। জিকে কিন্তু হচ্ছে জিকে এর জন্য আপনার যে বিষয়টা ফলো করতে হবে, এখানে হচ্ছে প্রায় রিসেন্ট জিকে থাকে 10টার ভিতরে। আপনার যদি রিসেন্ট জিকে গুলো ভালো করে পড়েন তো এখানে অনেকগুলো আপনি কমন পেতে পারেন। আর জিকে মোটামুটি এখানে সহজে হয়, আপনি পারবেন। আর হচ্ছে আপনার জেনারেল নলেজ যেটা হচ্ছে 10 মার্কস থাকে, এবং ম্যাথ এবং হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বলতে বোঝায় হচ্ছে আপনার সিচুয়েশন বেসড কোশ্চেন থাকতে পারে, আবার আইকিউ বেসড কোশ্চেন থাকতে পারে। সো আপনাকে মোটামুটি হচ্ছে ম্যাথের প্র্যাকটিসের পাশাপাশি আপনার আইকিউ সমস্ত কিছু প্রিপারেশন রাখতে হবে। তো এইটা থাকবে হচ্ছে 40 মার্কসের। আর যেটা বলছিলাম যে ইংলিশে আপনাকে অবশ্যই 40% মার্কস ক্যারি করতেই হবে। আপনি যদি 40% মার্কস না পান ইংলিশে তাহলে আপনি ফেল বা আপনি এলিজিবল হবেন না। আপনার জেনারেল নলেজের জন্য 10, তাহলে এটা হচ্ছে কি আমাদের বিবিএ জেন, অর্থাৎ হচ্ছে যারা এবার বিবিএ জেনের আলাদা যে পরীক্ষা হচ্ছে, এইখানে কিন্তু আপনার সায়েন্স, তারপর হচ্ছে আর্টস অর্থাৎ হচ্ছে হিউম্যানিটিস, কমার্স বা বিজনেস স্টাডিজ সব হচ্ছে এখানে আপনারা পরীক্ষা দিতে পারবেন। সবার জন্য একই প্রশ্ন থাকবে, ঠিক আছে, সবার জন্য একই প্রশ্ন থাকবে। কিন্তু যারা এফবিএস এ পরীক্ষা দিবেন, শুধু এফবিএস এ পরীক্ষা দিবেন, যারা হচ্ছে বাকি 4টা সাবজেক্টের জন্য অর্থাৎ ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এর জন্য যারা পরীক্ষা দিবেন, তাদের জন্য কোশ্চেন প্যাটার্ন একটু ভিন্ন আসবে। সো ওইটা নিয়ে আমরা একটু দেখি। দেখেন ফর আদার্স ডিপার্টমেন্টের জন্য আপনার কোশ্চেন প্যাটার্ন কি থাকবে। যারা বিজনেস স্টাডিজে থাকবেন তাদের জন্য দেখেন বিজনেস স্টাডিজ আপনাদের যে সব থেকে কমন যে প্রশ্নটা ছিল যে ভাইয়া আমি তো মানে যারা বিজনেস এফবিএস এ পরীক্ষা হবে, যেমন ঢাকা ইউনিভার্সিটি যেমন যারা এফবিএস এ পরীক্ষা দেয়, মানে বিজনেস স্টাডিজ থেকে পরীক্ষা দেয়, তাদের হচ্ছে যাদের এইচএসসি এবং এএসএসসি তে হচ্ছে বিজনেস স্টাডিজ ছিল, ঠিক আছে, বিজনেস স্টাডিজ ছিল, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনাকে পড়তে, তাদের জন্য পড়তে হবে কি ইংলিশ পড়তে হবে। ইংলিশে হচ্ছে 25 থাকবে, এবং জেনারেল নলেজ অর্থাৎ জিকে এর জন্য হচ্ছে 10 মার্ক থাকবে। আর ফিনান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এই সাবজেক্ট গুলো থেকে প্রশ্ন আসবে হচ্ছে 40। তাহলে আপনাকে অবশ্যই যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন তাদেরকে অবশ্যই হচ্ছে আপনাকে ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট এগুলা পড়তেই হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন আপনাকে এবার মানে প্রশ্ন এগুলা থেকে থাকবে। সো আপনাকে পড়তেই হবে, ঠিক আছে। তো এটা আমরা সামনের দিকে দেখি। তারপর হচ্ছে যারা নন বিজনেস স্টাডিজ আছেন, যারা সায়েন্স বা আর্টস থেকে এফবিএস এর পরীক্ষা দিতে চান এবং আপনারা হচ্ছে বিবিএ করতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, তাদের হচ্ছে ইংলিশে 25 থাকবে, মানে 25 মার্কস।
জেনারেল নলেজ হচ্ছে 10, এবং ম্যাথ আর পরিসংখ্যান, ইকোনমিক্স, ম্যাথ, পরিসংখ্যান, তারপর হচ্ছে অর্থনীতি বা মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ আইকিউ থেকে আপনাকে 40% মার্কস কনফার্ম করে আপনাকে পরীক্ষায় বসতে হবে বা পরীক্ষা দিতে হবে আর কি। হ্যাঁ স্যার, 4টা সাবজেক্টই পড়তে হবে, 4টা সাবজেক্ট মিলে আপনার 40 মার্কের প্রশ্ন থাকবে। বিউপিতে অবশ্যই অবশ্যই সেকেন্ড টাইমার আছে, সেকেন্ড টাইম বিউপিতে আপনি দিতেই পারবেন। গত বছর যারা পয়েন্ট কমের কারণে পরীক্ষা দিতে পারেন, এবছর কিন্তু তারা চেষ্টা করে দেখতে পারেন। বা ইংলিশ কেমন হতে পারে? আচ্ছা, ইংলিশ প্রশ্ন হচ্ছে বিউপি একটু হার্ড করে, কারণ দেখেন 40% মার্কস কিন্তু আপনাকে ওখানে রাখতেই হবে। জেনারেল নলেজ কি যে আসবে, হ্যাঁ জেনারেল নলেজ আপনি যদি ভালোভাবে পড়ে শেষ করতে পারেন, মানে বেসিক গুলো ভালো করে পড়তে পারেন, লাইক হচ্ছে আবার রিসেন্ট জিকে গুলো যদি ভালো করে পড়েন, সেই ক্ষেত্রে আপনার জেনারেল নলেজ প্রশ্ন ইজি হবে, সমস্যা নেই। যারা হচ্ছে বিউপির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু সব থেকে মানে গোছানো একটা বই খুঁজছেন, কারণ FASS, FSSS বলেন বা FBS বলেন, FST বলেন, তো তাদের জন্য হচ্ছে বিউপি বুস্টার বইটা আজকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এই বিউপি বুস্টার বইটা পড়ে যারা মানে এখন সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আজকে থেকে প্রস্তুতি নিয়ে বিউপি পরীক্ষার জন্য বসবেন, তাদের জন্য হচ্ছে বিউপি বুস্টার হচ্ছে বেস্ট অপশন, ঠিক আছে। সো বিউপি বুস্টারটা পড়ার পরে আপনার দেখবেন যে প্রায় 60% বা 70% কভার হয়ে যাচ্ছে এখান থেকে, বাকিটা আপনাকে আদার্স অন্য বই থেকে কভার করতে হবে বা অন্য অন্য মানে আপনার বেসিক থেকে কভার করতে হবে। সো যারা বিউপি বুস্টার এখনো সংগ্রহ করেন নাই, আজকে সংগ্রহ করে নেন, ঠিক আছে, কারণ সময় কিন্তু হাতে বেশি নেই। আজকে দেখেন সার্কুলার অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে, আপনার আগামী মাস দেখতে দেখতে আপনার জানুয়ারিও চলে আসবে। সো বসে থেকে লাভ নাই। এখন আসি আপনাদের সব থেকে পছন্দের ইউনিট, পছন্দের ফ্যাকাল্টি হচ্ছে FASS, অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস। এটার পরীক্ষা মোটামুটি হচ্ছে 10 তারিখে বা 10 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই 10 জানুয়ারি 3:30 থেকে আপনার পরীক্ষা হবে, ঠিক আছে। 10 জানুয়ারি 3:30 থেকে আপনার পরীক্ষা শুরু হবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখেন, অনেক সময় মানে যেহেতু পরীক্ষা কিন্তু ঢাকার ভিতরে হবে, ঢাকার ভিতরে ক্যান্টনমেন্ট এরিয়াতে হবে, সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই যে ঢাকার ভিতরে যে জ্যাম গুলো আছে, এই জ্যাম গুলো আপনাকে পার হয়ে কিন্তু এই 3:30টার আগে আপনাকে হলে ওখানে পৌঁছাতে হবে। সো এইগুলো মাথায় রেখে সবাই একটু টাইম গুলো ভালো করে খেয়াল রাখবেন, ঠিক আছে। এখানে আবার টোটাল জিপিএ যেটা কাউন্ট করা হয় সেটা হচ্ছে যে টোটাল জিপিএ হচ্ছে আপনার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিবেন তাদের হচ্ছে 8.00 লাগবে, ঠিক আছে। আর যারা বিজনেস স্টাডিজ এর থেকে পরীক্ষা দিবেন তাদের হচ্ছে 8.0, এবং যারা হিউম্যানিটিস যারা হিউম্যানিটিস থেকে পরীক্ষা দিবেন তাদের হচ্ছে যারা হিউম্যানিটিস থেকে পরীক্ষা দিবেন তাদের হচ্ছে 7.50 লাগবে, ঠিক আছে। সো এখান থেকে তিনটা ডিসিপ্লিন অর্থাৎ হচ্ছে 3টা গ্রুপ থেকে আপনি পরীক্ষা দিতে পারবেন। তিনটা গ্রুপ থেকে পরীক্ষা দিতে পারেন, সায়েন্স, আর্টস এন্ড হচ্ছে বিজনেস স্টাডিজ। সো আপনাকে যারা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন প্রস্তুতি শুরু করতে থাকেন, ঠিক আছে। তাইলে FASS হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস। আচ্ছা, বিউপি কি? বিউপি হচ্ছে একটা ইউনিভার্সিটি, বাংলাদেশের একটা পাবলিক ইউনিভার্সিটি। এখন আসি হচ্ছে FASS এ এখানে কোন কোন ডিপার্টমেন্ট গুলো আছে। এখানে দেখেন ইংলিশ ডিপার্টমেন্ট আছে, তারপর হচ্ছে আপনার ইকোনমিক্স আছে, ডিজাস্টার্স ম্যানেজমেন্ট এন্ড রেসিলিয়েন্সি আছে, তারপর হচ্ছে ইকোনমিক্স আছে, ইংলিশ আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, সোশিওলজি আছে। সো বিউপিতে আপনি মনে রাখবেন, বিউপিতে যে সাবজেক্ট গুলো আছে বা যে ডিপার্টমেন্ট গুলো আছে, এই ডিপার্টমেন্ট গুলা সবগুলাই হচ্ছে টপ নচ ডিপার্টমেন্ট। বিউপি মানে আপনার সবগুলো হচ্ছে ভালো ভালো ডিপার্টমেন্ট গুলো এখানে হচ্ছে যুক্ত করে রাখে। তো সেই ক্ষেত্রে আপনাকে FASS এ যারা পরীক্ষা দিতে চান, যাদের স্বপ্ন FASS এর একটা সিট নেওয়া, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার এই সাবজেক্ট গুলো আপনাকে চয়েস দিতে হবে। সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে একটু মানে নোটিস করেন যে কোন সাবজেক্ট গুলো আপনি দিচ্ছেন। অনেক সময় সাবজেক্ট চয়েসের উপরও নির্ভর করে আপনি কোন সাবজেক্টে পড়বেন। তারপর আসে হচ্ছে FASS এর মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে। আপনাকে অবশ্যই ইংলিশ পড়তে হবে, বাংলা পড়তে হবে, তারপর হচ্ছে কি জেনারেল নলেজও পড়তে হবে। জেনারেল নলেজে এই জিনিস এখানে যে বিষয়টা হয়, জেনারেল নলেজ এখানে একটা হিউজ মার্কস ক্যারি করে। হিউজ মার্কস ক্যারি করে বলতে এখানে 40 মার্কস ক্যারি করে, আর ইংলিশেও কিন্তু হচ্ছে 40 মার্কস। যেমন আমরা FBS এ দেখছি হচ্ছে 10 মার্ক সাধারণ জ্ঞানে, এখানে আবার ইংলিশে হচ্ছে কত 40 মার্ক, সরি এখানে জেনারেল নলেজ হচ্ছে 40 মার্ক এবং ইংলিশও 40 মার্ক। তো আপনাকে অবশ্যই যখন 40 মার্কস ক্যারি করতে হবে বা 40 মার্কস আপনাকে অবশ্যই পেতে হবে, সেই ক্ষেত্রে এখানে আপনাকে যে জিনিসটা করতে হবে, অবশ্যই আপনাকে 16 বা 17 পেতেই হবে। 16 বা 17 না পেলে আপনি হচ্ছে এলিজিবল হবেন না। সো ইংলিশে যারা
বিউপিতে পড়তে চান তাদের ইংলিশের গুরুত্ব অবশ্যই দিতে হবে, মাস্ট বি। ইংলিশে ভালো না করলে অবশ্যই আপনি ভালো করতে পারবেন না, তবে ইংলিশে পাস মার্কটা উঠিয়ে আপনি অন্য সাবজেক্টগুলো ভালো করেন, এটা আপনার জন্য সুবিধা হতে পারে। তাহলে কি ইংলিশে হচ্ছে 40 মার্কস, তারপর জেনারেল নলেজ অর্থাৎ জিকে তে সাধারণ জ্ঞানে হচ্ছে 40 মার্কস, বাংলার জন্য আপনাকে দেখতে হবে হচ্ছে 20 মার্কস। বাংলা হচ্ছে এফএডব্লিউএস এ মেইনলি প্রশ্ন আসে যে সাবজেক্টগুলো থেকে, আপনার হচ্ছে এফএডব্লিউএস এ প্রশ্ন প্যাটার্ন এফটিপ্লাস এর প্রশ্ন প্যাটার্ন দুইটাই সেম থাকে, কিন্তু দুই মানে বিগত বছরগুলোতে যেটা দেখা গেছে এফএডব্লিউএস এ প্রায় ফার্স্ট পেপার থেকে কিছু প্রশ্ন থাকে বেশি, এফটিপ্লাস এ গ্রামাটিক্যাল আইটেমগুলো বেশি থাকে। সো এটা চেঞ্জ হয় আবার এক্সচেঞ্জ হয়, যেহেতু এখানে দেখেন হচ্ছে এফএডব্লিউএস এ যেহেতু লিটারেচার বেসড সাবজেক্ট হচ্ছে ইংলিশ আছে, সো এখানে একটু লিটারেচার হালকা পাতলা প্রশ্ন আসে। তো আপনাকে সব দিক থেকেই মোটামুটি প্রিপারেশন নিয়ে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, যারা প্রস্তুতি নেবেন ভাবছেন আর হাতে কয়েকদিন সময় আছে মাত্র, আজকে যদি ধরি 10 তারিখ, আগামী হচ্ছে 2 মাস সময় আছে, বা 1 মাস 2 মাসের মতো সময় আছে আপনার, ধরলাম আমার 1.5 মাস সময় আছে। 1.5 মাসে যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন এফএডব্লিউএস, এফট্রিপলএস এবং এফবিএস এর প্রস্তুতি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য সার্কুলার পরবর্তী ব্যাচ লঞ্চ করা হয়েছে লিজেন্ড কেয়ারে, ক্যাপ্টেন টার্গেট বিউপি ব্যাচ 2.1। এখানে হচ্ছে বিউপি এর মেন্টর দ্বারা আপনাকে প্রস্তুতি নেওয়ানো হবে, ইভেন আমিও থাকছি আপনাদের প্রস্তুতির সহযোগী হিসেবে এবং আপনাদের পুরো প্রস্তুতির জার্নিতে। সো এখানে মাত্র হচ্ছে আপনার কত, 1499 টাকা। এটা হচ্ছে কেটে 1499, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 1499 টাকা, ঠিক আছে। 1499 টাকা, 1499 টাকায় আপনার হচ্ছে এখানে ব্যাচ আপনি কন্টিনিউ করতে পারবেন। সো যারা ভর্তি হতে চাচ্ছেন পরবর্তী ব্যাচে, তারা আজই ভর্তি হয়ে যান আমাদের এই ডিসকাউন্ট অফারে। এবং এটা কিন্তু হচ্ছে আপনার অফারটা চলবে আর 10 মানে পুরো এই মাসে পুরোটাই চলবে অফারটা, কিন্তু যারা এখনো ভর্তি হতে পারেন নাই ভর্তি হয়ে নেন। এই ব্যাচের ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে, ঠিক আছে। 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে, সো আজই ভর্তি হয়ে যান, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই ইংলিশ ভার্সন থেকে প্রশ্ন হবে, বিউপিতে ইংলিশ ভার্সনে প্রশ্নটা হয়ে থাকে অ্যাজ ইউজুয়াল। সায়েন্স থেকে যারা এপ্রিপোলিস এর প্রিপারেশন নিতে চায়, যদি আজ থেকে শুরু করা হয় কন্টিনিউয়াসলি স্টাডি করলে, জি আজ থেকে যদি আপনি প্রস্তুতি শুরু করেন এবং একটা গোছানো প্রস্তুতি নিতে পারেন, অবশ্যই আপনি হচ্ছে এপ্রিপোলিস এ ভালো করতে পারবেন। কিন্তু আপনার প্রস্তুতিটা হতে হবে গোছানো এবং গতানুগতিক না হয় একটু ভিন্ন ধর্মের প্রস্তুতি আপনাকে নিতেই হবে, জাস্ট আপনাকে পড়তে হবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। হ্যাঁ, এফএডব্লিউএস এ টেস্ট পেপার ও ভোকাবুলারি থেকে বেশি কোশ্চেন আসে, এটাই তো বললাম আমি আপনাদের। তারপর আসে হচ্ছে এফএসটি অর্থাৎ ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিট বা ফ্যাকাল্টি অফ, এখানে এর পরীক্ষাটা হবে হচ্ছে আপনার 17 জানুয়ারি শনিবার 10:30 থেকে 10:30 থেকে। আপনাদের বারবার টাইমটা মেনশন করার কারণ হচ্ছে আপনারা যাতে টাইম গুলা বুঝতে পারেন। এখানে হচ্ছে 10:30 থেকে 11:30টার ভিতরে মানে পরীক্ষা হবে, 1 ঘন্টার একটা পরীক্ষা। তারপরে দেখেন হচ্ছে আপনার 4 ইয়ার যে এখানে যে সাবজেক্ট আছে, এবার এফএসটি তে একটা সাবজেক্ট এবং এফওই তে হচ্ছে আপনার বাকি 2টা সাবজেক্ট চলে গিয়েছে। এখানে হচ্ছে ইনভায়রনমেন্টাল সায়েন্স, ঠিক আছে। যারা মোটামুটি হচ্ছে মেডিকেলের প্রিপারেশনটা নিচ্ছেন তাদের জন্য একটা সুবিধা আছে, সুবিধাটা আমি পরে বলছি, আপনারা থাকেন। এফএসটির মার্কস ডিস্ট্রিবিউশনটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে টোটাল হচ্ছে 80 মার্কসের পরীক্ষা হয়। 20 করে 80 মার্কসের পরীক্ষা হয়, ঠিক আছে। 80 মার্কসের পরীক্ষা হয়। ম্যাথে হচ্ছে 20 মার্ক থাকে, মানে হায়ার ম্যাথ, আর বায়োলজিতে 20, ফিজিক্সে হচ্ছে ওই ফিজিক্সে ফিজিক্স হচ্ছে 20, তারপর কেমিস্ট্রিতে হচ্ছে 20, ঠিক আছে। কেমিস্ট্রিতে 20। তো এইখানে দেখেন আপনাদের একটা প্রশ্ন থাকে যে হচ্ছে ভাইয়া এখানে কি 80 মার্কের অ্যান্সারই আমাকে করতে হবে? না, এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমি যতটুকু দেখলাম ততটুকু হচ্ছে আপনার এখান থেকে আপনি যে কোনো 3টা আপনাকে অবশ্যই এখানে বায়োলজি সেকশনটা আপনাকে দাগাতে হবে, ঠিক আছে। বায়োলজি সেকশনটা আপনাকে অবশ্যই দাগাতে হবে। যারা হচ্ছে এফএসটি তে ফর্ম তুলবেন, ঠিক আছে, এফএসটি তে ফর্ম তুলবেন, যারা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য ফর্ম তুলবেন শুধু এফএসটি তে, ঠিক আছে। যারা হচ্ছে এনভায়রনমেন্টালের জন্য হচ্ছে ফর্ম তুলবেন, তাদেরকে অবশ্যই এই বায়োলজি 20 মার্কস দাগাতেই হবে, মাস্ট বি দাগাতে হবে। তারপরে আপনি এই যে বাকি যে 3টা থাকে ম্যাথ আর হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি,
তার ভিতরে যে কোনো আপনি তিনটা দাগাবেন, মানে যে কোনো হচ্ছে দুইটা দাগাবেন, ঠিক আছে, যে কোনো দুইটা দাগাবেন, তাহলে তিনটা টোটাল হচ্ছে আপনাকে 60 মার্কসের অ্যান্সার করতে হবে। কিন্তু আপনার এখানে বায়োলজি মাস্ট বি দাগাতে হবে। এই যারা হচ্ছে এফএসটি তে পরীক্ষা দিবেন, মানে এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য পরীক্ষা দিবেন, এই ক্ষেত্রে সুবিধা হয় কি জানেন, যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছেন না তাদের জন্য এই জায়গাটা অনেক বেশি ভালোভাবে হয়, মানে ভালোভাবে প্রস্তুতিটা হয়ে থাকে। কারণ দেখেন বায়োলজি যেহেতু মাস্ট আপনাকে এখানে দাগাতে হবে, বাকি আপনি কেমিস্ট্রি আর হচ্ছে কেমিস্ট্রি আর ফিজিক্স আপনি দাগালেন, ঠিক আছে, কেমিস্ট্রি আর ফিজিক্স দাগানো মানেই আপনার হচ্ছে আপনি অলরেডি মেডিকেলের জন্য কেমিস্ট্রি আর ফিজিক্স হচ্ছে পরীক্ষা দিয়ে ফেলেছেন বা প্রস্তুতি নিয়ে ফেলেছেন। মেডিকেলের পরীক্ষা কিন্তু 12 তারিখে ডিসেম্বর, সো সেই অনুযায়ী এগুলা কিন্তু অলরেডি আপনার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। সো ম্যাথ না দাগায় আপনি ফিজিক্স বা কেমিস্ট্রি দাগাতে পারেন, আর সাথে তো বায়োলজি আপনাকে মাস্ট বি দাগাতেই হবে। এখন আসি হচ্ছে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, এফওই। বিউপির মানে ডিপার্টমেন্ট গুলো আগে ছিল, বাট নতুন একটা ফ্যাকাল্টি অ্যাড করা হয়েছে, ঠিক আছে, নতুন একটা ফ্যাকাল্টি অ্যাড করা হয়েছে। এখানে হচ্ছে বিএসসি ইন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ বিআইসিই, আইসিই বলে হচ্ছে সবাই চিনে। আর বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিসিএসসি, অর্থাৎ হচ্ছে আপনার কম্পিউটার, এই যে সিএসসি যেটাকে বলি আমরা, সিএসসি হচ্ছে এটা। তো আপনাকে অবশ্যই অবশ্যই যে জিনিসটা করতে হবে এখানে হচ্ছে প্রস্তুতির জন্য ম্যাথ, এইখানেও সেম মানবন্টনই দেওয়া থাকে, ঠিক আছে, সেম মান, সরি এখানে হচ্ছে আপনার এখানে দেখেন সেম মানবন্টনই দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে মানে বাংলা না, এখানে হচ্ছে আপনার ফিজিক্স, ঠিক আছে, ফিজিক্স, আপনাকে ফিজিক্স, তাহলে ম্যাথ থেকে 20 মার্ক আপনাকে দাগাতে হবে। তারপর হচ্ছে বায়োলজি 20, ফিজিক্স 20, আর হচ্ছে আপনার কেমিস্ট্রিও 20। তো আর এফএসটি তে যে মানবন্টন এখানেও সেম মানবন্টন, কিন্তু এখানে একটা জিনিস সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনাকে মাস্ট বি, যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং ইউনিট, যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং ইউনিট, ঠিক আছে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিট, তো অবশ্যই আপনাকে ম্যাথটা দাগাতেই হবে। যেমন হচ্ছে এফএসটি যেটা এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য আমরা যেটা দেখলাম, ওইখানে আপনাকে বায়োলজি দেখাতে হবে। এখানে আপনাকে যে জিনিসটা দেখাতে হবে সেটা হচ্ছে ম্যাথ আপনাকে অবশ্যই দেখাতে হবে, এবং ম্যাথের সাথে বাকি যে কোনো আপনি দুইটা দেখাতে পারবেন। সো এটাই হচ্ছে আপনার এফওই এর গঠন কাঠামো আর কি, যে প্রশ্ন কাঠামো। ও এইখানে যে জিনিসটা লাগবে, গত বছর কিন্তু হচ্ছে অনেকে পরীক্ষা দিতে পারেন নাই, কারণ হচ্ছে কি ছিল, 9.50 লাগতো, এবার টোটাল 9 দিলে হবে। এইখানে শুধু হচ্ছে সায়েন্স, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন বা সায়েন্স থেকে এসএসসি এবং এইচএসসি দুইটাই কমপ্লিট করেছেন, তারা শুধু এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আসি আপনাদের, হ্যাঁ 60 মার্কের এক্সাম হবে, ঠিক আছে আপনার। আচ্ছা, এফ এ ডাবল এস এর জন্য আপনাদের, হ্যাঁ আমাদের অলরেডি ক্যাপ্টেন টার্গেট বিএফএ ব্যাচে প্রায় 600 প্লাস স্টুডেন্ট ইনরোল আছে। সো আপনি যদি ভর্তি হয়ে নেন নতুন ব্যাচে, আমাদের নতুন করে ক্লাস শুরু হবে, সো আপনি যদি ক্লাস এবং নিয়মিত পড়াশোনা করেন অবশ্যই আপনি চান্স পাবেন। এখন যারা হচ্ছে ইংলিশের জন্য টেনশনে আছেন যে লিটারেচার ভোকাবুলারি কই থেকে পড়বেন, তারা হচ্ছে লিজেন্ড ইংলিশ বইটা সংগ্রহ করে নিতে পারেন, আপনাদের জন্য অনেক সহায়ক একটা বই হবে। এখন আসে হচ্ছে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, অর্থাৎ এফট্রিপলএস, ঠিক আছে, এফট্রিপলএস আপনাদের সব থেকে পছন্দের ইউনিট। যাদের যাদের স্বপ্ন ল নিয়ে পড়বেন, তারপর হচ্ছে আইআর নিয়ে পড়বেন বা জার্নালিজম নিয়ে পড়বেন, তাদের জন্য হচ্ছে এই যে এইটা হচ্ছে তাদের। সো এখানে এখানে দেখেন এইবার হচ্ছে 8.50 করা হয়েছে, তারপর বিজনেস স্টাডিজ এর ক্ষেত্রে হচ্ছে 8, মানে প্রায় এফএ ডাবল এস এফ ট্রিপল এস এর সেম রিকোয়ারমেন্ট। এখানে জাস্ট হচ্ছে আপনাকে যে জিনিসটা অ্যাপ্লাই করেছে এফ ট্রিপল এস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে হিউম্যানিটিস থেকে যারা পরীক্ষা দিবেন, এফএ ডাবল এস এ ছিল হচ্ছে আপনার 7.50, বাট এখানে দিছে হচ্ছে 8, আপনাকে মাস্ট বি 8 থাকতে হবে, ঠিক আছে, 8 থাকতে হবে। এইখানে সাবজেক্ট গুলো তো বলেই দিলাম আগেই, যারা হচ্ছে ল নিয়ে পড়তে চান, আইআর নিয়ে পড়তে চান, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে পড়তে চান, তারপর হচ্ছে আপনার ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম নিয়ে পড়তে চান, আবার পিস কনফ্লিক্ট এন্ড হিউম্যান রাইটস স্টাডিজ নিয়ে পড়তে চান, তাদের জন্য হচ্ছে এই এফ ট্রিপল এস ইউনিটটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট, এবং এটা হচ্ছে অনেকের স্বপ্নের ইউনিট, ঠিক আছে।
এইখানের মার্কস ডিস্ট্রিবিউশন এবং এফট্রিপলএস এর মার্কস ডিস্ট্রিবিউশন আমি অলরেডি বলে দিয়েছি যে সেম, জাস্ট খালি আপনাকে একটু গোছিয়ে প্রিপারেশন নিতে হবে। যেমন এফএডব্লিউএস এর জন্য আপনাকে একটু লিটারেচার পার্ট, ভোকাবুলারি পার্ট এখানে বেশি পড়তে হবে, এখানে গ্রামাটিক্যাল বা ভোকাবুলারি পার্টটা একটু বেশি পড়তে হবে, ঠিক আছে? সো এটা নিয়ে আর কথা বলার মতো কিছু নাই। সাধারণ জ্ঞান যেহেতু ইংলিশ ভার্সনে হয়, আপনারা ভয় থাকেন যে কোন বইটা পড়বেন না কি পড়বেন। ইংলিশ ভার্সনের জন্য আপনার একটা বই মানে একটা বই দেখতে পারেন, সেটা হচ্ছে খন্দকার জিকে ইংলিশ ভার্সন। খন্দকার জিকে ইংলিশ ভার্সনে আপনার ওই যে এফপিএস এ কিন্তু রিসেন্ট থেকে জিকে আসে, রিসেন্ট জিকে গুলো দিয়ে দেওয়া হয়েছে। আবার মানে জাতীয় বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী সমস্ত কিছু খুব সুন্দর করে সাজানো আছে। অ্যাপ্লিকেশন কিন্তু আজ থেকেই স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি। পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত হওয়ার পরপরই ওয়েবসাইটে কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করতে পারবেন আপনারা। সো প্রতিটা ফ্যাকাল্টির ফি হচ্ছে 1100 টাকা করে, অর্থাৎ 1100 টাকা করে আপনাকে পরিশোধ করতে হবে। আর এটা হচ্ছে আপনারা পরবর্তী মানে আপনাদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে হবে। ও যাদের কোটা আছে, কোটা বিষয় নিয়ে যদি একটু কথা বলি, বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যায়। জি অবশ্যই বিভাগ পরিবর্তন করে আপনাকে পরীক্ষা দিতে পারবেন। আপনি এফএডব্লিউএস এর পরীক্ষা দিতে পারবেন, আপনি এফবিএস এর পরীক্ষা দিতে পারবেন, এফট্রিপলএস এর পরীক্ষা দিতে পারবেন। সো বিভাগ পরিবর্তন করে অবশ্যই অবশ্যই আপনি পরীক্ষা দেবেন। এইখানে নেগেটিভ মার্কিংটা হচ্ছে আপনার, আমি যদি নেগেটিভ মার্কিং নিয়ে বলি, নেগেটিভ মার্কিং বিউপি তে কিন্তু নেগেটিভ মার্কিং হচ্ছে প্রায় 0.50, ঠিক আছে? 0.50, অর্থাৎ হচ্ছে প্রতিটা ভুলে আপনার 0.50 করে কাটা যাবে, এবং এই কাটা যাওয়ার দুইটা ভুলে আপনার 1 মার্কস নাই হয়ে যাবে। তো সেইভাবে প্রস্তুতি নিয়ে আপনাকে দেখাতে হবে। তো কেউ যদি মানে হেলাফেলা করে প্রস্তুতি নিয়ে দেখান, সেই ক্ষেত্রে আপনি পারবেন না। তো আপনাকে প্রস্তুতি নিয়ে দেখাতে হবে। জি এফবিএস এর গত বছরও তো ইংলিশে ছিল, এই বছর যেহেতু নতুন ডিপার্টমেন্ট মানে নতুন ভাবে পরীক্ষা হচ্ছে বা নতুন সিকোয়েন্সে পরীক্ষা হচ্ছে, এই বছর একটু কনফিউশন যে ইংলিশ হবে কিনা। আশা করি ইংলিশ ভার্সনেই কোশ্চেন থাকবে, বাট পাশাপাশি আবার বাংলা ভার্সনও দিয়ে দিতে পারে, এটা বলা যাচ্ছে না, যেহেতু এবছর নতুন ভাবে পরীক্ষা নিচ্ছে বিউপিতে। আচ্ছা, আর ইউ এন্ড বিউপি ডেট একই দিনে পড়ছে, এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক এবং মানে একটা হতাশাজনক। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অথরিটি মানে কি যে করে কিছুই বুঝি না। মানে একটা ইউনিভার্সিটির পরীক্ষা আরেকটা ইউনিভার্সিটির পরীক্ষা সেম ডেটে মানে দিয়ে দিয়েছে। তো এখন দেখি অথরিটি কোনোভাবে এটাকে পরিবর্তন করে কি করে না, এটা আসলে বিষয়টা অনেকে। আচ্ছা, ও একটা কথা আপনাদের জন্য মানে বলে রাখি, সেটা হচ্ছে যে বিউপিতে যারা গ্রুপ চেঞ্জ করে পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে আসন সংখ্যা কোনো লিমিটেড নাই। আপনি যদি ভালো করেন এবং আপনি যদি মেরিট লিস্টে থাকতে পারেন, অবশ্যই আপনি সাবজেক্ট পাবেন, যে আপনি যে কোনো ডিপার্টমেন্টে মানে যে কোনো হচ্ছে গ্রুপেরই হতে পারেন। আচ্ছা, এফএসটি নিয়ে বলেছি। ইকোনমিক্স কেমনে পড়বে? ইকোনমিক্স বলতে হচ্ছে এখান থেকে ধরেন কাইন্ড অফ হচ্ছে জেনারেল নলেজ টাইপের থাকবে বা মেন্টাল এবিলিটি আইকিউ টাইপের থাকবে। আপনাকে হচ্ছে 0.50 কিন্তু কাটা যাবে, তো সেইভাবে প্রস্তুতি নিন। আপনার গোছানো প্রস্তুতি যদি আপনি না নিতে পারেন, বিউপি কিন্তু ক্র্যাক করা অনেক টাফ হয়ে যাবে। কারণ এন্ড অফ দ্য ডে আপনাকে ভালো একটা প্রস্তুতি নিয়ে বিউপির জন্য আগাতে হবে। আর এখনো যারা প্রস্তুতি নেওয়া শুরু করেন নাই, লাইক যারা এখনো ভাবতেছেন যে বিউপি মানে কবে হবে পরীক্ষা বা বিউপির জিপিএ রিকোয়ারমেন্ট অনেক টেনশনে ছিলেন, সো টেনশন বাদ দিয়ে এখন প্রস্তুতি শুরু করেন, ইনশাল্লাহ আপনিও পারবেন। কারণ হাতে এখনো আপনার 2 মাস বা 1.5 মাসের মতো সময় আছে, আপনার আগেও পড়া আছে, আপনি জাস্ট এখন রিভিশন দিবেন এবং এক্সাম দিবেন। সো জাস্ট আপনাকে পড়তে হবে, ঠিক আছে? আপনাদের সাথে বিউপির একটা কমপ্লিট বই যদি শেয়ার করি, বিউপির জন্য আপনাদের হচ্ছে বিউপি বুস্টার বইটা সংগ্রহ করা উচিত। কারণ বিউপি বুস্টারে হচ্ছে আপনার এফএডব্লিউএস, এফট্রিপলএস, এফবিএস 4টা ফ্যাকাল্টির জন্য 4টা বই আছে আলাদা আলাদা। এই 4টা বই আপনাকে হচ্ছে প্রস্তুতিটা আরো বেশি সুন্দর করে দিবে। এবং দেখেন লিজেন্ড খন্দকার জিকে যে ইংলিশ ভার্সনটা আছে, ইংলিশ ভার্সন বইটা হচ্ছে আপনার জিকের জন্য একটা ভালো প্রস্তুতি নিতে সাহায্য করবে। আমার যে পার্সোনাল বুক লিস্টটা ছিল, আমি অলরেডি হচ্ছে আপনাদেরকে শেয়ার করেছি। ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, ইউটিউবে ভিডিওটা একটু দেখে নেবেন লিজেন্ড কেয়ার চ্যানেলে।
ওইখানে হচ্ছে ভিডিও দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন যে কমপ্লিট একটা বুক লিস্ট ওইখানে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এফএমএস তো আপাতত না, এফএমএস টা হচ্ছে আপনার ওই যে এনভায়রনমেন্টাল সায়েন্স বলেছে না, ওইখানে ওইখানে দেখবেন যে বায়োলজিটা হচ্ছে মাস্ট বি দেখাতে বলেছে, কাইন্ড অফ এটা হচ্ছে এফএমএস। সো সবাই বসে না থেকে প্রস্তুতি নিতে থাকেন, আর মানে ভর্তি হয়ে যান। ভর্তি না হলে কিন্তু আপনার প্রস্তুতি ভালোভাবে নিতে পারবেন না, কারণ বিউপির কিন্তু ভিন্ন ভিন্ন প্রশ্ন প্যাটার্ন এই বছর নতুন ভাবে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে। তো আপনাকে অবশ্যই অবশ্যই সুন্দর গোছানো প্রস্তুতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এন্ড যদি গোছানো না হয় তাহলে অবশ্য আপনার জন্য অনেক খারাপ হয়ে যাবে। প্রিপারেশন নেন এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর সবাই টেনশন না করে প্রস্তুতি নিতে থাকেন, অ্যাডমিশন টাইমে অনেক বেশি টেনশন মাথায় কাজ করে। সো এই টেনশন গুলো না নিয়ে প্রস্তুতি নিতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের ইনবক্সে জানাতে পারেন। এফবিএস এ ম্যাথ বলতে কি জেনারেল ম্যাথ নাকি হায়ার ম্যাথ? আচ্ছা, এফবিএস এ ম্যাথ বলতে আপনাকে হচ্ছে জেনারেল ম্যাথটাকে পড়তে হবে, বা জেনারেল ম্যাথটা আপনাকে দেখতে হবে। যারা হচ্ছে নন এফবিএস আছেন কিংবা হচ্ছে বিবিএ জেনে পরীক্ষা দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।